যার কোরবানি সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন এই সম্পর্কে কিন্তু আপনি আমার কাছে চাইছেন হলো ওয়াজিব শব্দ লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই হাদিস দ্বারা আপনি কি বুঝাতে চাইলেন? এখানে যদি এটা নরমাল কিছু হতো, ঠিক আছে, সুন্নত হচ্ছে, ঠিক আছে, সুন্নতের কোন আমল ক্ষেত্রে এরকম কঠিন ভাষা শব্দ নাই। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। এটা তো এই হাদিস দ্বারা কি ওয়াজিব প্রমাণ হচ্ছে? অবশ্যই হচ্ছে। আর এই হাদিসটা কে বলেছে? কার হাদিস? এটা মওকুফ না মারফু? হ্যাঁ, হাদিসটা সহিহ হাদিস। হাদিস আমি ওটা জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি হাদিসটা মওকুফ না মারফু? কেন কেন আপনি জানেন না? আমি জানি, ওই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করেছি। এখন তো জবাব দেবো, ওই জন্য তো আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনার মুখ থেকে আগে শুনতে চাইছি হাদিসটা মওকুফ না মারফু। মানে সবাইকে আপনি কি এটা কি জানেন না নাকি জিজ্ঞেস করতেছি? আমি জানি, জিজ্ঞাসা করছি আপনাকে হাদিসটা মওকুফ না মারফু, সেটা আপনি ক্লিয়ার করেন আগে। দলিল দেবেন, আপনি ক্লিয়ার করবেন না? রসুলের নাম দিয়ে চালাচ্ছেন না সাহাবীদের নাম দিয়ে চালাচ্ছেন, ক্লিয়ার করেন। হাদিসটা মওকুফ না মারফু, ক্লিয়ার করেন। করব আমি যে ক্লিয়ার করব, আপনি কি সময় দেন? আপনি তো সময় দিচ্ছি আমি, আপনি ক্লিয়ার করেন হাদিসটা মওকুফ না মারফু? মারফু। মারফু। শিওর? আপনি কনফার্ম? আমি শিওর। আচ্ছা, জবাব নেন। প্রথম কথা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি মিথ্যাচার করলেন, ঠিক আছে? এটা মারফু হাদিস নয়। লেন, এবার প্রমাণ নেন। প্রথম কথা হচ্ছে এই হাদিসের মারফু হওয়ার ব্যাপারে আপত্তি আছে, ঠিক আছে? আব্দুল্লাহ বিন আইয়াশ একজন রাবি, তার উপর আপত্তি আছে। ইমাম আবু হাতিম আর রাজি রাহমাহুল্লাহ বলছেন লাইসা বিল মাতিন, ঠিক আছে? আল জারহু ওয়াত তা'দীলের মধ্যে 5 খন্ড 126 পৃষ্ঠা। ইমাম ইবনে ইউনুস রাহমাহুল্লাহ বলছেন মুনকারুল হাদিস, তিনি মুনকারুল হাদিস, ঠিক আছে? আল্লামা ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলেন লাইসা মা'রুফান বিথিকা, তিনি শক্তিশালী নয়, এটাই প্রসিদ্ধ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুনকার বলেছেন। আল ফুরুসিয়াহ লি ইবনুল কাইয়িম 200 পৃষ্ঠা এবং কিতাবুল ফুরুল ইবনে মুফলিহ 2 খণ্ড 309 পৃষ্ঠা। আল্লামা ইবনে হাজাম রাহিমাহুল্লাহ আপত্তি তুলেছে আল মুহাল্লা বিল আসারের মধ্যে 6 খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে। এবার হাদিসটা মওকুফ না মারফু এই সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারির 3 খণ্ড 10 পৃষ্ঠার মধ্যে বলছে। হাদিসটা আমি জবাব দিচ্ছি, কথা বলবেন না। 3 খণ্ড 10 পৃষ্ঠার মধ্যে বলছেন উখতিলাফা ফি রাফইহি ওয়া ওয়াকফিহি, এই হাদিসে মারফু এবং মওকুফ হওয়া নিয়ে ইখতিলাফ আছে। ওয়াল মাওকুফু আশবাহু বিসসাওয়াব, কিন্তু এই হাদিসটা মাওকুফ হওয়াই বেশি প্রাধান্য, বেশি গ্রহণযোগ্য মাওকুফ হওয়া, ঠিক আছে? ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ এই হাদিসটাকে মওকুফ বলেছেন, মওকুফ হওয়াটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, মারফু হওয়াটাকে নয়। ইলালুদ দারাকুতনি 2023 নম্বর হাদিস। হাফিজ ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ বলছেন আল আগলাবু ইনদি ফি হাযাল হাদিস আন্নাহু মাওকুফুন আলা আবি হুরায়রা, আমার নিকটে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে যে এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা মওকুফ হাদিস। আর তামহিদ ইবনে আব্দুল বার 23 খণ্ড 191 পৃষ্ঠা, বুঝতে পেরেছেন? এবং আর তামহিদের মধ্যে 23 খণ্ড 191 পৃষ্ঠার মধ্যে এটাকে মাওকুফ হওয়াই বেশি গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। অতএব এই হাদিসটা মাওকুফ, এটা মারফু হাদিস নয়। আর এই হাদিস দ্বারা কখনোই কুরবানি করা ওয়াজিব প্রমাণিত হয় না। এই হাদিস দ্বারা এতটুকু বোঝা যায় যে কুরবানি করা গুরুত্বপূর্ণ সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এই জন্য 4 ইমামের মধ্যে 3 ইমামই একমত যে কুরবানি করা হচ্ছে সুন্নাত। বুঝতে পেরেছেন এবার? 3 ইমাম তার প্রসিদ্ধ 4 ইমামের মধ্য থেকে 3 ইমাম একমত যে কুরবানি করা হচ্ছে সুন্নাত। আপনি কত মাসখানে আসেন, কত খুব মানে কেটে কেটে আসছে। 4 জন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, এই 4 জন ইমামের মধ্য থেকে 3 জন ইমাম একমত যে কুরবানি করা সুন্নাত, ওয়াজিব নয়। এই হাদিস দ্বারা কখনো ওয়াজিব প্রমাণ হয় না। তা আপনি এই হাদিস দ্বারা যে প্রমাণ না হয়, ঠিক আছে, তা আপনি সুন্নাত কোন হাদিস দ্বারা প্রমাণ করেন? কোন হাদিস দ্বারা প্রমাণ করি? এখন আপনি আপনি এই হাদিসের সাথে একটু আরেকটু কথা বলতে চাই।
আপনি এটা দাবি কি? কি হাদিসটা হচ্ছে মওকুফ, এটা মারফু হাদিস এটা নয়। দাবি কি? হাদিসটা মওকুফ, মারফু হাদিস নয়। এটা আর আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারপরে হিয়া সুন্নাতুন ওয়া আচ্ছা মা'রুফুন, শুনেন এটা প্রসিদ্ধ একটা শুনেন শুনেন সুন্নাত। শুনেন সহিহ বুখারী 7 খণ্ড 99 পৃষ্ঠা। আচ্ছা শুনেন, বলেন। এটা আপনার প্রথম দাবি হচ্ছে মাওকুফ, দ্বিতীয়ত এটা জয়ীফ নাকি? মারফু যা হওয়াটা, বলবেন বলেন। মারফু হওয়াটা জয়ীফ, কিন্তু মওকুফ হওয়াটা সহিহ। হ্যাঁ, মারফু হওয়াটা জয়ীফ, মওকুফ হওয়াটা সহিহ। তো যেহেতু সাহাবী থেকে এটা পাওয়া গেছে, তাহলে আপনার এটা আপত্তি থাকার দরকার নাই। হ্যাঁ, তো আপনি ঠিক আছে? রাসূলের নাম দিয়ে চালালেন, এটা মিথ্যাচার করলেন 1 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস। মিথ্যাচার না, থামেন থামেন মিথ্যাচার, থামেন থামেন, আমাকে ক্লিয়ার করতে দেন। জয়ীফ মানে তো মিথ্যাচার না। আমাকে একটু ক্লিয়ার করতে না দেন। না না, জয়ীফ মানে আমাকে মিথ্যাচার না। ক্লিয়ার করতে দেন না, আপনি না বলছেন না কেন? না, আপনি যে রাবিগুলোর নামে ইয়া করছেন, ঠিক আছে, যে বক্তব্যগুলো তুলছেন, তো তারা তো মিথ্যাবাদী কোথাও আখ্যাত হয়নি। আরে ভাই, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 106 নম্বর হাদিস, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যাচার করো না। ফা ইন্নাহু মান কাযাবা আলাইয়া, কেননা যেই ব্যক্তি আমার উপর মিথ্যাচার করবে, ফালিয়ালিজিন নার, তার থাকার জায়গা জাহান্নাম। ঠিক আছে, ওইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেন না। আরে ভাই, ওটা আমি আবু কি হুরায়রা বলতেছি, রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ না হাদিস, ওটা ওইটা তো সাহাবীর বক্তব্যকে আপনি আল্লাহ রাসূলের নাম দিয়ে চালাচ্ছেন কেন? আমি কি না না, বলতেছি, সাহাবীর বক্তব্যকে আল্লাহ যদি রাসূলের নাম দিয়ে জয়ীফ চালাচ্ছেন হয়, কেন? শুনেন শুনেন, যদি জয়ীফ হয়, ঠিক আছে, তাহলে তো এটা আপনার ইয়া হইতেছে না, মিথ্যা হইতেছে না, অর্থাৎ জাল হইতেছে না। আচ্ছা, তাহলে জয়ীফ হাদিস আপনি মানবেন? অনেক। অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে মানবো। আপনাকে একটা আমি জয়ীফ হাদিস দিচ্ছি, তাহলে মানেন দেখি। লেন, থামেন 1 মিনিট থামেন। আপনাকে আমি একটা জয়ীফ হাদিস দেখি। আপনি এটার উপর আলোচনা করেন, এটার উপর আলোচনা করেন। কিতাবুস সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে আছে, হাদিস নম্বর 974 নম্বর হাদিস বলছে, আনা মুমিন হাক্কান, যে ব্যক্তি বলবে আমি সত্যি মুমিন, হুয়া কাফিরুন হাক্কান, সে আসলেই হচ্ছে কাফির। তাহলে নিজেকে মুমিন দাবি করা যাবে না, এটা জয়ীফ হাদিস। মানেন দেখি আপনি। এটা সম্পূর্ণ বলেন, অংশ বলেন কেন? সম্পূর্ণ অংশ নেন। আখবারানি হারব ইবনে ইসমাঈল ক্বালা সামি'তু ইসহাক ওয়া সাআলাহু রাজুলুন ক্বালা আর রাজুলু ইয়াকুল, যদি কোনো ব্যক্তি বলে আনা মুমিনুন হাক্কান, আমি হচ্ছে সত্যিকারের মুমিন, ক্বালা, তাহলে সেই ব্যক্তি ফাহুয়া কাফিরুন হাক্কান, সেই ব্যক্তি আসলেই কাফির, সত্যকারের কাফির। ওই মানবেন এই হাদিস আপনি? এই হাদিস আপনি মানবেন? মানবো। আচ্ছা, তাহলে কেউ নিজেকে মুমিন দাবি করতে পারবে না? তাহলে আপনি নিজেকে নেক দাবি করেছেন, তাহলে আপনি আসলে বেঈমান। তাহলে আপনি বেঈমান প্রমাণিত হয়ে গেলেন। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে যখন আমার সাথে কথা বলছিলেন তখন বলেছিলেন আমি হচ্ছে। হ্যাঁ বলেন। আপনি হাদিস বলছেন, ঠিক আছে, কারণ এটা আমি নির্ণয় করবো এটা কি আরে ভাই, আসলে কি জয়ীফ নাকি জাল, জয়ীফ হাদিস, সেটা আমাকে দেখতে হবে। জয়ীফ আবার হাদিস, কোন পক্ষে পেটে এই কথা বলা হয়েছে, জয়ীফ হাদিস। আবার কোন পক্ষে পেটে কথা হয়েছে, যদি সেটা বুকের আমার দম জানতে থাকে তাহলে হবে। কোন রাবিকে জাল তারপরে প্রমাণ আমি করেন। সিদ্ধান্ত নিব। হ্যাঁ, বুকে যদি দম থাকে তাহলে রাবিকে যাই প্রমাণ করেন। হারব এই ইবনে ইসমাঈল হাদিসটা সামিউতু ইসহাক। কোন পক্ষে পেটে আমার সেটা দাও জানতে আর হবে। জাল হলেও তো আপনাদের কাছে জাল হাদিস এই হাদিস হাদিসটা তো। আচ্ছা যাই হোক, ঠিক আছে না, ভাই। যেটা জাল হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। যেটা জাল এটা হাদিস না, না যেটা জাল এটা হাদিস না। আচ্ছা, যেটা জাল ওটা হাদিস না, আর যেটা জয়ীফ ওটা হাদিস। না, আচ্ছা, যেটা জয়ীফ ওটা হাদিস নয়। জয়ীফ বাতিল। আচ্ছা, জয়ীফ বাতিল, ওটা আলাদা বিষয়। আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে জয়ীফ হাদিস আপনি গ্রহণ করছেন, তাই হাদিস কেন গ্রহণ করছেন না? জাল শুনেন, আমাদের কাছে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য নয়, আমাদের কাছে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য নাই, কিন্তু আপনাদের কাছে গ্রহণযোগ্য, এই জন্য আপনাকে এই দলিলটা দিলাম। না না না, আপনার কাছে আমি তো বলতে শুনেন, যেটা জাল এটা জালু, ঠিক আছে, এটা বাতিল, এটা কোনোভাবেই হ্যাঁ, কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু এই জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। তো এই হাদিসটা আপনি মানেন? যেটা জয়ীফ হাদিসও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, তা আপনার কাছে গ্রহণযোগ্য আপনি মানেন, নিজেকে কোনোদিন মুমিন দাবি করবেন না। তাহলে নিজেকে কোনোদিন মুমিন দাবি করবেন না।
এই হাদিস আপনি বলছেন, এটা আমাকে বলছি তো কোন পক্ষে। হ্যাঁ ঠিক আছে, আপনি যাচাই করবেন, ঠিক আছে আপনি যাচাই করবেন, ঠিক আছে ঠিক আছে আপনি যাচাই করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কুরবানি করা এটা আপনার ওয়াজিব নয়, সুন্নাত। এবার আমি আপনাকে দলিল দিচ্ছি, সহিহ বুখারী খুলবেন, সহিহ বুখারী খুলবেন, ঠিক আছে। সহিহ বুখারীতে 7 খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, এটা একটা প্রসিদ্ধ সুন্নাত কুরবানি করা। আচ্ছা, আপনি প্রকাশনী সহ বলেন। জি, সহিহ বুখারী। আচ্ছা, সহিহ বুখারী এটা সুলতানিয়া আছে, ঠিক আছে। সুলতানিয়া, হ্যাঁ সহিহ বুখারী বিল কাহিরা থেকে যেটা আছে, ঠিক আছে। 1286 সালে যেটা প্রকাশ হয়েছে সহিহ বুখারী কাহিরা থেকে, সেটা দেখবেন। কত নম্বর খণ্ড? 7 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা, মূল আরবি। 7 নম্বর খণ্ড 99 পৃষ্ঠা, সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, এটা একটা প্রসিদ্ধ সুন্নাত। হাদিস নম্বর কত বলছেন? সহিহ বুখারীর খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 99 খুলে দেখলেন, আপনাকে আমি প্রকাশনী বলে দিয়েছি। না, হাদিস নম্বর বলেন, পৃষ্ঠা নাম্বার বলেন। হাদিস নম্বর 5545 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিচ্ছে, দেখেন 5545। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব রচনা করার পর হাদিস নিচ্ছে, ওটা দেখেন। এই যে দেখেন, এইরকম আব্দুল্লাহ বিন উমর সাহাবী স্বয়ং সুন্নাত বলছে, তা এরকম আপনি স্পষ্ট একটা ওয়াজিব দিয়ে প্রমাণ করে দেন না, তাহলে তো ভালো হবে। আপনি তো নিজে থেকে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা নিজে থেকে করিয়েন না, আপনি একটা সাহাবীদের ডাইরেক্ট ওয়াজিব বা ওয়াজাবা বা ইউজাব বা ইউজিব বা আরো কিছু বলেছে এইভাবে শব্দ দিয়ে ও একটা প্রমাণ দেন। আপনি যে তথ্য দিলেন সেই তথ্য আমি যেটা পাইলাম, সালামা ইবনুল আকওয়া থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করছে সে যেন তৃতীয় দিনের পর তার ঘরে। আমি ওটা আপনাকে দলিলই দিইনি, আমি আপনাকে বলছি কি আব্দুল্লাহ বিন উমরের হাদিস, সালামা বিন আকওয়ার নয়, আব্দুল্লাহ বিন উমরের হাদিস দিচ্ছি আপনাকে। 5545 এর অধীনে মুআল্লাক হাদিস। মুআল্লাক হাদিস। আচ্ছা, হাদিসটা সম্পর্কে আপনার কোনো আপত্তি আছে কি? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, কুরবানি করা একটা প্রসিদ্ধ সুন্নাত। তো এই প্রসিদ্ধ সুন্নাতটাকে আপনারা অস্বীকার করে দিচ্ছেন, কেমন করে হবে ভাই? আমি তো এটা তো পাই, আপনি যেটা যে তথ্য অনুযায়ী দিতেছেন এরকম কোনো বর্ণনা নেই পাইতেছি। আচ্ছা, আপনি সহিহ বুখারী কাহিরা থেকে যেটা আছে ওটা দেখে নেবেন। আপনার কাছে কাহিরা প্রকাশনী আছে? কাহিরা? কাহিরা প্রকাশনী থেকে দেখছেন না কোনটা থেকে দেখছেন আপনি? যদি কাহিরা থেকে দেখেন তাহলে পাবেন, যদি কাহিরা থেকে দেখেন তাহলে পাবেন। আর আল্লামা ইবনে মুফলিহ রাহমাহুল্লাহ বলছে, ঠিক আছে, কদ আজমা আল মুসলিমুনা আলা মাশরুইয়াতিহা, যে আল মুবদির মধ্যে 3 খণ্ড 250 পৃষ্ঠা, যে কুরবানি সুন্নাত হওয়ার উপর মুসলমানদের ইজমা আছে। বুঝতে পেরেছেন? কুরবানি সুন্নাত হওয়ার উপর মুসলমানদের ইজমা আছে। আর আল্লামা ইবনে হাজার হাইতামি বলছে, আল আসলু ফি মাশরুইয়াতিহা আল কিতাব ওয়া সুন্নাত ওয়া ইজমাউল উম্মাহ, কুরবানি সুন্নাত হওয়ার ব্যাপারে কিতাব সুন্নাহ এবং ইজমায়ে উম্মাত প্রমাণিত আছে। তোহফাতুল মুহতাজ 9 খণ্ড 343 পৃষ্ঠা। আচ্ছা শুনেন, আচ্ছা
আচ্ছা আরেকটু থামেন, আরেকটু। এটা আল্লামা ইবনে আবেদিন আশ-শামি বলছে, ইদা আনকারা আসলা মাশরুইয়াতিহিল মুজমাই আলাইহা বাইনাল উম্মাতি ফাইন্নাহু ইয়াকফুর। যেই আমল মাশরু হওয়ার ব্যাপারে উম্মাতের ইজমা আছে, সেটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে ফাইন্নাহু ইয়াকফুর, সে কাফের হয়ে যাবে। ফাতোয়া শামি 6 খণ্ড 314 পৃষ্ঠা। আর তাছাড়া ওলামায়ে আহনাফ আল বাহরুর রাইকের মধ্যে ইবনে নুজাইম 2 খণ্ড 51 পৃষ্ঠার মধ্যে বলছে, লাউ আনকারা আসলাল উইতরি ওয়া আসলাল উযহিয়াতি কাফার। অর্থাৎ যদি কেউ বেতর এবং কুরবানি সুন্নাত হওয়ার ব্যাপারে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? এই কথাগুলো কিন্তু আমি বলছি না, এগুলো আপনাদের আকাবির বলছে। এখন আসেন হ্যাঁ বলেন। আপনার আমার কাছে যেটা কাহেরা, এটা হলো আপনার এই যে বাংলা যে অনুবাদটা, এটা আছে। আরে ভাই বাংলা নয়, আমি বাংলার কথা বলছি না। কাহেরা এটা বাংলাতে নেই, এটা আরবিতে আছে। আর যতগুলো আমি দলিল দিচ্ছি সব আরবি থেকে দলিল দিচ্ছি আপনাকে। বাংলা বাংলা পিডিএফটা আমার কাছে আছে। বাংলা নেই, এটা মাকতাব, PDF আমার এটা কাছে আছে। কাহেরা থেকে যেটা প্রকাশ হয়েছে ওটা বাংলা নয়, ওটা স্বয়ং আরবি। ওটা আরবি ভাই, ওটা আরবি। আরবি এটা পিডিএফ, বাংলা পিডিএফ আমার কাছে আছে, ওটা বলছি। এর বাংলাই হয়নি মাকতাবা কাহেরা থেকে যেটা প্রকাশ হয়েছে। এটা তো আমার কাছে আছে ভাই, পিডিএফ আছে, আপনার কাছে না থাকতে পারে। পিডিএফ আছে, কিতাব হয়তো কোনো হয়। কাহেরা থেকে যেটা প্রকাশ হয়েছে ওটা পিডিএফ আছে আপনার কাছে বাংলা? হ্যাঁ আমার কাছে পিডিএফ স্ক্রিনশট আছে। দেন, স্ক্রিনশট দেন। আমি আপনাকে এটা আমি পড়ে শোনাই, ঠিক আছে? আর যদি কাহেরা আপনি এটা চান, মিশরের ছাপা না? কাহেরা থেকে যদি আপনি চান তাহলে আপনাকে আমি ছবি এটা দিচ্ছি, কি মূল আরবির আপনাকে ছবি দিচ্ছি আমি। মিশরীয় ছাপা না এটা? জি এটা মিশরীয় ছাপা না? না, আমি কাহেরার কথা বলছি। কাহেরা মিশরীয় ছাপা না? হ্যাঁ বলেন। কাহেরার ছাপাটা কিসের, মিশরীয় না? হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে ইমাম বুখারী বলেন মুআল্লাক ওয়াল ইবনু আমর উদ্দিয়াতু সুন্নাত, ঠিক আছে? এখানে যে হাদিসটা উল্লেখ করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উদ্দিয়াতু সুন্নাত, অর্থ ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুরবানি একটি সুন্নাত, হুম ঠিক আছে? হুম এখানে যে হাদিস নিছেন কাহিরা থেকে, তো এটা ব্যাখ্যা নিবেন না? হ্যাঁ বলেন, আপনার কি ব্যাখ্যা দিচ্ছেন বলেন। ব্যাখ্যা, এটি মুআল্লাক হাদিস, হ্যাঁ সনদ ছাড়া উদ্ধৃতি। আচ্ছা। হুম ইমাম বুখারী এখানে সাহাবীর বক্তব্য উল্লেখ করেছেন, ইমাম হ্যাঁ। বুখারী এখানে সাহাবীর বক্তব্য উল্লেখ করেছেন। হ্যাঁ অন্য সহিহ সনদে এই অর্থ সমর্থিত, ঠিক আছে? মূল বিষয়, এই মুআল্লাক অংশ দিয়ে বোঝানো হয় কিছু সাহাবী কুরবানিকে সুন্নত বলেছেন, ঠিক আছে? হুম আবার বলেন। অন্য দলিল দিয়ে হানাফিরা ওয়াজিব বলেছে। তো ওয়াজিবের তো একটা দলিল দেবেন, যেমন সুন্নাত শব্দ দিয়ে একটা দলিল দিলাম, আপনি একটা ওয়াজিব শব্দ দিয়ে দলিল দেন, তাহলে তো খেলা খতম। শুনেন, এই যে এই দলিলটা আমি দিতেছি, যখন নাকি যে মূলনীতি দেখেন আসতে। আর আপনি বললেন এটা সনদ ছাড়া উল্লেখ করেছে। ইমাম বুখারী সহিহ বুখারীতে অনেক হাদিস সনদ ছাড়া নিয়ে এসেছে, মুআল্লাক হাদিস, কিন্তু সেগুলো সনদ কোথায় পাওয়া যায়? তাগলিকুত তালিকের মধ্যে পাওয়া যায়। এটা তাগলিকুত তালিকের মধ্যে আছে 3 খণ্ড 5 পৃষ্ঠার মধ্যে, কিন্তু এর সনদ আবার সহিহ। এখানে যেটা আছে এটা সনদ ছাড়া উদ্ধৃত। হ্যাঁ ইমাম বুখারী দেখেন, এটা মানেন? শুনেন আপনারা যে হাদিসটা নিয়ে আসেন যে টাকা দিয়ে ফিতরা সম্পর্কে, সহিহ বুখারী থেকে পেশ করেন, ক্বালা তাউস ক্বালা মুআজ লি আহলিল ইয়ামানি ইউতুনি বিআরদিন সিয়াম, এই হাদিসটা পেশ করেন, এটাও মুআল্লাক হাদিস। তাহলে এই হাদিস থেকে আপনারা ইস্তেদলাল কিভাবে করেন তাহলে? আর তাছাড়া ওই হাদিস কিন্তু জয়ীফ, তারপরেও আপনারা ইস্তেদলাল করেন ওই হাদিস থেকে। আর এটা সহিহ হাদিস। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাগলিকুত তালিকের মধ্যে এই হাদিসের সনদকে জাইয়্যিদ বলেছে। আচ্ছা শুনেন, আপনি এখন আমার মূলনীতি আসে। মূলনীতি হলো, যখন নাকি কোন আমলের মানে তাকিদ পাওয়া যায় খুব জোরালো ভাবে, ঠিক আছে, তখন এটা ওয়াজিব হয়, এই আচ্ছা, মূলনীতি মানেন? এই নীতি আপনি কোথায় পেয়েছেন? এমন
আচ্ছা, এই মূলনীতি মানেন কিনা জিজ্ঞেস না না, এই করতেছি। মূলনীতি আপনি কোন গ্রন্থ থেকে নকল করেছেন ওটা বলেন, কোন গ্রন্থতে আছে আমাকে দেন। এই মূলনীতি আপনার গ্রন্থ বলতে এটা তো আপনার মূলনীতি তো আপনার একবারে গ্রন্থ হিসেবে আসেন, জি, আপনি জানেন। কোন গ্রন্থ থেকে আপনি নকল করেছেন? আপনার তো মূলনীতি নিজের গ্রন্থ বানানো মূলনীতি আমি মানবো না, ঠিক আছে? কোন গ্রন্থ থেকে নকল করেছেন, কোন ইমাম বলেছে সেটা আপনি নকল করেন। উনি বলছে এটা 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 সেটা আপনি নকল করেন ভাই, সেটা নকল করেন। আর যখন আপনাকে আমি স্পষ্ট দলিল দিচ্ছি সাহাবীর, তখন আপনি মানে অন্য ব্যাখ্যা দিচ্ছেন, আর অথচ আপনি একটা স্পষ্ট হাদিস দিতে পারছেন না আমাকে। একটা যেমন আপনাকে আমি স্পষ্ট একটা হাদিস দিলাম, যেমন আপনাকে একটা স্পষ্ট হাদিস দিলাম, আপনিও একটা স্পষ্ট হাদিস দেন, বাস খেলা খতম ভাই। তো এই তাকিদটা আব্দুল্লাহ বিন উমার বুঝলেন না? এই তাকিদটা আব্দুল্লাহ বিন উমার বুঝলেন না? এই তাকিদটা আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না? আপনি বুঝে গেলেন। বলেন ভাই, এই তাকিদটা আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আর আপনি বুঝে গেলেন। বাহ, হ্যাঁ বলেন কি বলছেন, আওয়াজ আসছে না আপনার ভাই। আমি বলতে সরি। আর আপনাদের ইমাম বলছে আল্লামা ইবনে আবিদিন আশ-শামী যে ইজা আনকারা আসলামা শুরঈয়াতিহিল মুজমা আলাইহা বাইনাল উম্মাতি ফা ইন্নাহু ইয়াকফুর, যেটা আমল মাশরু সুন্নাত হওয়ার ব্যাপারে উম্মাতের ইজমা আছে সেটাকে যদি কেউ অস্বীকার করে দেয় তাহলে সেটা কাফের হয়ে যাবে। আর এই ব্যাপারে আল্লামা ইবনে মুফলিহ রাহমাহুল্লাহ বলছে কদ আজমাল মুসলিমুনা আলা মাশরুইয়াতিহা, কুরবানি সুন্নাত হওয়ার ওপর ইজমা আছে মুসলমানের, স্পষ্টভাবে বলছে। এখন আপনি ইজমাও অস্বীকার করছেন, আব্দুল্লাহ বিন উমারের হাদিসও অস্বীকার করছেন, তো কেমন করে হবে ভাই বলেন, কেমন করে হবে ভাই? আর আল্লামা ইবনে হাজাম বলছে, আপনি অনেক সাহাবীর কথা দাবি করলেন, আল্লামা ইবনে হাজাম বলছে লা ইয়াসিহু আন আহাদিন মিনাস সাহাবাতি আন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন, যে কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে কোন সাহাবী থেকে প্রমাণ নাই। আল মুহাল্লা বিল আসার 6 খন্ড 10 পৃষ্ঠা। আল্লামা শাতিবী রাহমাহুল্লাহ বলছেন কানা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম লা ইউযাহুনা ইয়ানি আন্নাহুম ইয়ালতাজিমুন আল উযহিয়া, অর্থাৎ কুরবানি ওয়াজিব বা জরুরি হওয়ার ব্যাপারে সাহাবা থেকে কোনো কিছু প্রমাণিত নেই, আর সাহাবারা এটা জরুরিও মনে করতেন না। আল ইতিসাম 2 খন্ড 602 পৃষ্ঠা। আচ্ছা শুনেন, শুনেন হ্যাঁ বলেন। এখানে এখন বলি, আমি বলছি হ্যাঁ যে বলেন। যেখানে তাকিদ পাওয়া যায় সেটা ওয়াজিব হয়, ঠিক আছে? এটা হলো হানাফি উসুল ফিকহের পদ্ধতি থেকে, ঠিক আছে? হানাফি উসুল হতে পারে, হানাফি ধর্মের একটা উসুল হতে পারে, ঠিক আছে? হানাফিদের ওটা উসুল, হানাফিদের উসুল হতে পারে, যেটা তাকিদ পাওয়া যায় ওটা যদি ওয়াজিব হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো, তাকিদ দিয়েছে আল্লাহ নবী, তাহলে কি এই মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিব? কি সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ো, হাদিস আছে সহিহ বুখারীতে। এটা কি তাকিদ হইছে? পড়ো, এটা কি তাকিদ? পড়ো, হুকুম, হুকুম আল আমরু ইয়াক্তাজিল উজুব, আপনাদের কথা যে আল আমরু লিল উজুব, আমর উজুবের জন্য আছে, এখানে হুকুম, এখানে হুকুম নাই। সাল্লু সাল্লু, তোমরা নামাজ পড়ো, হুকুম। আচ্ছা শুনেন, চল্লু ঠিক আছে, শুনেন এখানে হুকুম ঠিক আছে, হুকুমে কি আপনার তাকিদ হয়ে গেছে? হুকুম আর তাকিদ এক। তাই এখানে হুকুম, ঠিক আছে? আর তাকিদ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন যে আচ্ছা আচ্ছা আরেকটু থামেন, আরেকটু আপনাকে দলিল দিচ্ছি, আরেকটু দলিল দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস পাবেন। থামেন, একটু থামেন। উত্তর আপনি দিতেছেন না, শুনেন। হ্যাঁ, ওটার আপনাকে দলিল দিচ্ছি, তাকিদের দলিল দিচ্ছি আপনাকে, তাকিদের লেন না। সহিহ মুসলিমে 725 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো সেই ব্যক্তির নেকি হচ্ছে দুনিয়ার সমপরিমাণ নেকি, ঠিক আছে? তার নেকি হচ্ছে দুনিয়ার সমপরিমাণ নেকি। তাহলে ফজরের নামাজের জন্য এত তাকিদ দেওয়া হচ্ছে, মানে সুন্নাতের জন্য, তাহলে কি ওটা ওয়াজিব হয়ে যাবে? এটা তাকিদ না,
ভাই এটা তাকিদ নয়, এটা যদি তাকিদ না হয় তো আপনারটা কোন ভাগে তাকিদ হয়ে গেল? এটা উৎসাহ। ভাই এটা হচ্ছে এখন যে যেই ব্যক্তি কোনটা তাকিদ ফজরের শুনেন, পূর্বে 2 রাকাত সুন্নাত পড়লো পুরো পৃথিবী তার, এটা যদি তাকিদ না হয় মানে ফজরের গুরুত্ব বুঝাতে গিয়েছে এখানে, এটা যদি তাকিদ না হয় তাহলে তাকিদ কোনটা হচ্ছে ভাই? আরে ভাই কোনটা উৎসাহ কোনটা তাকিদ, ঠিক আছে, কোনটা হুকুম, এটা যে পার্থক্য না করতেন তো আপনি লাগবে। হ্যাঁ হ্যাঁ, যেটা তাকিদ তাহলে করা হয়, লাগবে। যেটা তাকিদ করা হয় ওটা ওয়াজিব হয়ে যায়, এই ধারণা ভুল। এটা সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যা তাকিদ করা হয়েছে এটা সুন্নাতে মুআক্কাদার দিকে যাবে, ওয়াজিবের দিকে যাবে না। এটা সুন্নাতে মুআক্কাদা মানে এমন সুন্নাত যা তাকিদ করা হচ্ছে। শুনেন, তাকিদটাকে তো কেউ অস্বীকার করবে না, তাকিদ হলেই যে ওয়াজিব হয়ে যায়। আমার তাহলে কথা এই 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 কথাটা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, আপনি বুঝে গেলেন? আমাকে বলেন, এই কথাটা আব্দুল্লাহ বিন উমর বুঝতে পারলেন না, আপনি বুঝে গেলেন? তিন ইমাম বুঝলেন না, আপনি বুঝে গেলেন? ইমাম বুখারী বুঝলেন না, আপনি বুঝে গেলেন? তো দিতেছি। ও তো এখানে এই প্রশ্ন আসে যখন এই কথা বলবেন, আমি বুঝবো কেন, আপনি বুঝবেন কেন? এখানে তো যে বলা আছে যে ব্যাখ্যা আমাদের পড়ছি যে অন্য এটা কিছু সাহাবীদের মত ছিল, তাহলে কোন কি অন্য কোন সাহাবীরা কি সাহাবীর বলছিল? মত? কিছু সাহাবীর মত মানে অধিকাংশ সাহাবীর মত যে কুরবানি করা সুন্নাত, আর কুরবানি ওয়াজিব হওয়ার কোন সাহাবীর মত নেই। একটা স্পষ্ট আমাকে হাদিস দেন। এই জন্য আল্লামা ইবনে হাজাম বলছে লা ইয়াসিহু আন আহাদি মিনাস সাহাবাতি আন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন, কুরবানি সুন্নাত কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে সাহাবা থেকে কোনো কিছু প্রমাণিত নেই। আল্লামা ইবনে হাজাম বলছে আল মুহাল্লা বিল আসার 610 পৃষ্ঠা। আল্লামা ইবনে হাজাম স্পষ্টভাবে বলে দিচ্ছে। আমি আপনাকে যে বিষয়ে আলোচনা করতেছিলাম ওইটা বলি, শুনেন শুনেন শুনেন, বলেন। তাই না? এত ধৈর্য ধরতে হবে না, ঠিক আছে? আপনার মানে কথা ক্লিয়ার আসছে না। উসুলে আরে ভাই উসুল ছাড়েন, বুঝলেন? ওটা সুন্নাত, এটা তাকিদ দেওয়া হয়েছে মানে ওটা সুন্নাতে মুআক্কাদা, এটা সুন্নাতে মুআক্কাদা। তাকিদ শুনেন, আপনি যে তাকিদ গুলো দিচ্ছেন শুনেন আরে ভাই শুনেন, তাকিদ হলে কি একদম আল্লাহ ওয়াজিব রাসূল হয়ে যায় নাকি? আল্লাহ রাসূল একটা এই বলছেন, উসুল আপনি আচ্ছা কোথায় পেয়েছেন? আপনার কথা একটু আসি। আচ্ছা ভাই আপনার কথা না, আসি না। তাকিদ হলেই যে শুনেন, ওয়াজিব হয়ে তাকিদ যায় এই উসুল আপনি হইলেই কোথায় শুনেন, পেয়েছেন? শুনেন, তাহলে তো শুনেন, তাহলে একটাও সুন্নাতে মুআক্কাদ আমার কথা থাকবে শুনেন। না। তাকিদ এটা, আমার তাকিদ, কথা শুনেন, হ্যাঁ বলেন আমার কথা শুনেন। বলেন। তাকিদ হইলেই শুনেন, এটা হানাফি উসুল না। যে তাকিদ হইলেই কি হয়ে যাবে গা? ওয়াজিব হয়ে যাবে। এটা উসুল না। কিন্তু এটা কিন্তু বিষয় আছে। হ্যাঁ, তার কি মানে আপনি আছে? স্বীকার করছেন যে তাকিদ হলেই আপনি ওয়াজিব হয় না। তো এ ঠিক ওরকম এখানে তাকিদ আছে কিন্তু এটাও ওয়াজিব নয়। না, ক্ষেত্র বিষয় আছে। জি? আপনি যে ইয়াগুলো দিছেন, আপনি প্রথমে একটা দিলেন এ ফজরের সুন্নতের বিষয়। আরেকটা খিমুয়া দিলেন, আমার খেয়াল নাই সঠিক। মাগরিবের আগে। সল্লু, ঠিক আছে? আমার ইয়া করছে। তো এখন একটা পাইছেন হলো আদেশ, আরেকটা পাইছেন উৎসাহ। ঠিক আছে? না ভাই উৎস, এটা উৎসাহ, কুরবানি করতে তো এখানেও উৎস দেওয়া আদেশ হচ্ছে। আর এইখানেও তো উৎস তাকিদ। দেওয়া হচ্ছে কুরবানি করতে। শুনেন, এখানে উৎসাহ কোথায়? শুনেন, আরে ভাই এখানে উৎসাহ উৎস কোথায়? যে এটাও তো একটা যে বলা কুরবানি হচ্ছে ক্ষমতা আছে, কুরবানি করেন, এখানে এটা একটা উৎসাহটা উৎস নয় এটা? কোথায়? এটা উৎস নয়। আপনি এইটা যদি উৎস যার না হয় তাহলে ক্ষমতা কোনটা উৎস আছে হবে বলেন? সে যদি কোরবানি না করে, শুনেন, যার ক্ষমতা আছে সে যদি কোরবানি না করে, ঠিক আছে, সে যেন ঈদগাহ না প্রবেশ করে, এটা কি হুমকি আর তাছাড়া কথা না? এটা কিন্তু আল্লাহর রসুল থেকে প্রমাণিত নেই, ঠিক আছে? আর এই জন্য এই হাদিস শুনেন, থেকে আপনি ওয়াজিব দাবি করছেন। শুনেন, শুনেন শুনেন শুনেন, শুনেন শুনেন শুনেন, এই হাদিস থেকে আপনি ওয়াজিব দাবি করছেন। শুনেন, আল্লামা শুনেন, ইবনে শুনেন, হাজাম বলছে শুনেন, লা আরেকটু ইয়াসিহু শুনেন, আন আহাদিন মিনাস আরেকটু সাহাবাতি শুনেন, আন্নাল উযহিয়াতা শুনেন, ওয়াজিবাতুন, এই যে কোন সম্পর্কে সাহাবী বলি। থেকে কুরবানি ওয়াজিব হওয়া এটা প্রমাণিত নেই। তা আপনি দাবি করছেন আর ইবনে হাজাম বলছে মানে এটা প্রমাণিত নেই। আপনি সত্যবাদী না ইবনে হাজাম সত্যবাদী বলেন? আমার কথা শুনেন, হ্যাঁ বলেন। হানাফির মানে উসুলটা হলো যদি তাকে আরে তরল ভাই শক্ত, হানাফির উসুল ছাড়েন, ঠিক আছে, সালাফে শক্ত সালেহিনের উসুল তাকিদ, দেন। তখন এটা ওয়াজিব হয়। তাকিদ হলেই এটা ওয়াজিব হয়ে যায়? হুম? তাকিদ হলেই ওয়াজিব? হ্যাঁ, হ্যাঁ, শক্ত তাকিদ পাওয়া গেলে ওয়াজিব হয়। তাকিদ হলেই কি ওয়াজিব হয়ে তাকিদ যায়? হইলই না, তাকিদ হইলই না, না, তাকিদ হলেই কি ওয়াজিব তাকিদ হয়? হইলই না, শক্ত তাকিদ, শক্ত, শক্ত তাকিদ পেলে ওয়াজিব হয়। তো ওটাই তাকিদ হলেই ওয়াজিব হয় না? তাকিদ হলে যদি ওয়াজিব হয়ে যায় তাহলে সুন্নাতে মুআক্কাদা একটাও থাকবে না। তো এইটা হচ্ছে কুরবানি করাটা হচ্ছে আচ্ছা, আমার সুন্নাতে কথা শুনেন। মুআক্কাদা। আর